প্রথমে সবসময় কি লিখবেন? প্রদত্ত সমীকরণটা লিখবেন। লেখার পরে কি লিখবেন? 4x plus 3y is equal to 15। বলেন 4x plus 3y is equal কত? 15। তারপরে 5x plus 4y is equal কত? কত? 19। এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 1, এটা কত? সমীকরণ 2। ঠিক আছে, বারবার বলছি আপনি যে কোনো একজনকে টার্গেট করেন। এক্স কে টার্গেট করা যাবে, ওয়াই কে টার্গেট করা যাবে। আমি আমার সুবিধার্থে আমি ওয়াই কে টার্গেট করতে বলতেছি। ঠিক আছে, প্রথম এখানে ওয়াই আসেন তো, কত? 3y। কত? এখানে আছে কত? 4y। আগে কি আছে দেখা দরকার নেই, আগে কি আছে দেখা দরকার নাই। তাহলে একবার আছে 3y, একবার আছে কত? 4y। এখন আপনি গুণ করে মিলাবেন। গুণ করে কি করতে হবে? এখন আমি যদি এখানে দেখেন তো, আমি যদি 4 দিয়ে গুণ করি, 3 4 12। আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 4 কত? ভুলে গেছে না? তাহলে সমীকরণ 1টাকে কত গুণ করব? আর সমীকরণ 2 কে কত গুণ করব? বুঝতে পারতেছি? কারণ 4 দ্বারা গুণ করলে, 3 দ্বারা গুণ করলে কিন্তু কি করে? 12 12 মিলে। তাহলে বলেন সমীকরণ, বলেন সমীকরণ 1 কে কত দ্বারা? 4 দ্বারা। কত দ্বারা? 4 দ্বারা। এবং সমীকরণ 2 কে কত দ্বারা? 3 দ্বারা। কত দ্বারা? 3 দ্বারা গুণ করে পাই। বুঝছেন? এবার সমীকরণ 1 কে 4 দ্বারা গুণ করো তো। এখানে কত আছে? 4। 4 দ্বারা গুণ করলে 4 4 16। ঠিক আছে, এখানে আছে 3y, 4 দ্বারা গুণ করবেন, 3 4 12y। এখানে আছে 15, 4 দ্বারা গুণ করলে 60। কত? এটা সমীকরণ 3। কত? সমীকরণ 3। এবার আসেন, এটা কত গুণ করবো? 3 দ্বারা। কত দ্বারা গুণ করবো? তা 3 5 15 প্লাস 3 4 12, মানে 19 দিয়ে 3 গুণ করলে কত আসবে? তাহলে 19 কে 3 দিয়ে গুণ করেন, 3 9 27, 3 কত? 27 2, 3 কে 3 2 কত? 57, 57। সমীকরণ কত এটা? এতটুকু আশা করে বুঝছি। এবার ওই সমীকরণ দিকে, এখানে 12y, 12y না? আমি তো y কে টার্গেট করছি, কাকে টার্গেট করছি? এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস। তাহলে প্লাস প্লাস থেকে কি করতে হবে? তাহলে কখন মাইনাস করতে হয়, কখন প্লাস করতে হয়, জিনিসটা বোঝাটাই কি অনেক টাফ। বুঝলেন না মনে হয়? তাহলে সমীকরণ এবার 3 আছে, কি করব? বিয়োগ করবো। কি করবো? বড়কে 60 না? তাহলে 3 থেকে 4 বিয়োগ করি। তাহলে সমীকরণ 3 হতে 4 বিয়োগ করে পাই। বাংলা কথা লিখলেও হবে, এরকম লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে সমীকরণ 3 হতে 4 কি করে পাই? বিয়োগ করে পাই। তো সমীকরণ 3 কোনটা? এটা না? 16x প্লাস 12y বিয়োগ কি 15x প্লাস 12y। ঠিক আছে, 60 বিয়োগ কত? 57। মানে এইটা থেকে এটা বিয়োগ করবেন, এটা থেকে এটা বিয়োগ করবেন। তাহলে বুঝছি কিনা? এবার পরের লাইনটা আসেন। প্লাসে মাইনাসে মাইনাস 15x, প্লাসে মাইনাসে মাইনাস 12y। 60 থেকে 57 গেলে কত হয়? 3 হয়। কত হয়? 3। এটার সঙ্গে গুণ হবে বলতে? হ্যাঁ, শুধুমাত্র এইখানে কোনটা হবে সেটার জন্য সমীকরণটা, কিন্তু এটা তো প্লাসে মাইনাসে, এটা তো গুণেরটা। এখানে প্লাস আছে না মনে মনে? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণেরটা। কোনটা? কিন্তু এইখান থেকে 3 আর 4 থেকে আপনি যোগ করবেন, বিয়োগ করবেন, সেই ক্ষেত্রে এটা, সেই ক্ষেত্রে কোনটা? সমীকরণটা। ক্লিয়ার কিনা? এবার আসেন, প্লাস 12y, প্লাস 12y মাইনাস 12 কি করছে? কাটা যায়। 16x থেকে 15x গেলে একটা x থাকে, ইজ কত? 3। ইজ কত? তাহলে x এর মান কত? x এর মান 3। x এর মান কত? 3। এত বুঝতে পারছি? এই x এর মানটা সমীকরণ 4 3 2 1 যে কোনো জায়গায় বসান না কেন অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে, আমি সবচেয়ে ছোট অঙ্ক দেখা যাচ্ছে সমীকরণ 1, আমি সমীকরণ 1 এ বসাই। কোথায় বসাই? তাহলে সমীকরণ 1 কোথায়? হ্যাঁ বলেন না, সমীকরণ 1 বলেন। সমীকরণ 1 এ x is equal to 3 বসিয়ে পাই। স্যার বুঝছেন? তো সমীকরণ 1 এ x is equal to কি বসিয়ে পাই? 3 বসিয়ে পাই। এখানে আছে কত? 4x। কত আছে? 4x। তাহলে 4 ইনটু x এর মান কত? x এর মান 3। x এর মান কত? প্লাস 3y প্লাস কত? এই যে কত? 15 না? এবার আছে 3 4 12,
3y এই যে কত 15, এখানে 3y আছে 15 আছে, এই প্লাস 12টা মাইনাস 12 যাবে, এখানে আছে 3y, 15 থেকে 12 গেলে কত হয় 3 হয়, তাহলে এখানে আছে y। ঠিক আছে, এই 3 ছিল গুণ, এবার কি ভাগে যাবে না, 3 কে 3 ভাগ কত আসবে 1 আসবে, কত আসবে। এখন এটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা। আচ্ছা আমি তো সমীকরণ 1 এ বসালাম, আপনি যদি সমীকরণ 4 এ বসান, কোথায় বসান, তাহলে সমীকরণ 4 এ সমীকরণ কি x = 3 বসিয়ে তাই লিখলেন, এখানে বসান তো 15 গুণ x এর মান কত, x এর মান 3 না, 3 প্লাস 12y এই জন্য কত 57 না। এবার আসেন 3 পূরণ কত 45, 12y 57, 12y 57, এই প্লাসটা কি যাবে মাইনাসে যাবে, কি যাবে মাইনাসে যাবে, 12y 57 থেকে 45 গেলে কত হয় 12 হয়, কত হয়, তাহলে এখানে y, এখানে আছে 12, এখানে ছিল 12 গুণ, এখানে ভাগ হয়ে যাবে, শুধু y মান কত আসতেছে 1 আসতেছে না, তা দেখেন এটাও 1 আসতেছে, এখানে কি আসতেছে, তাহলে সমীকরণ যে কোনো এক জায়গায় বসালে কি অঙ্ক হয়ে যাচ্ছে না। ইচ্ছা একটা বসাবেন, পরীক্ষা করে বসাবেন, আমি দূরে দেখা দিলাম আর কি। তাহলে নির্ণয় সমাধান একবার নিচে লাইন লিখবেন, কি লিখবেন, নির্ণয় কি সমাধান, প্রথম কি লিখবেন x, y লিখবেন, x এর মান কত আছে, x এর মান আছে 3, কমা এই কমাটা, y মান কত আছে 1, বুঝতে পারছি এটা, বুঝছি এটা, আসলে বুঝছি শিওর। আচ্ছা এই অঙ্কটা হয়েছে কিনা, আমরা অনেক সময় পরীক্ষা হলে এটা করার পরে কনফিউজ হয়ে যায় যে অঙ্কটা হয়েছে কিনা। এটার জন্য একটা নিয়ম আছে, শুদ্ধ পরীক্ষা, কি পরীক্ষা, শুদ্ধ পরীক্ষা। অঙ্কটা বুঝে গেছে কিনা, অঙ্কটা বুঝছি সবাই, তাহলে একটু মুছে দিচ্ছে এখান দিয়ে আসা, শুদ্ধ পরীক্ষা করি, কি করি শুদ্ধ পরীক্ষা করি, কি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা। ঠিক আছে, এখন x এর মান কত 3, y মান কত 1, যে কোনো একটা সমীকরণ দিয়ে শুদ্ধ পরীক্ষা করলে হয়ে যাবে। তো যেহেতু আমি একা 4 এ বসেছি 2 দিয়ে করি, কি দিয়ে করি 2 দিয়ে, দেখেন তো 2 কি লেফট সাইড কি আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড 2 করতেছি আর কি, আপনি যে কোনো সাইডে একটা করতে পারবেন, 1 2 3 4 যে কোনো এক জায়গায় বসালে কি অঙ্কটা হয়ে যাবে, আমি 2 দিয়ে করতেছি আর কি, র্যান্ডমলি করতেছি। ঠিক আছে, তাহলে লেফট সাইডে কত আছে 5x প্লাস 4y প্লাস কত 5 ইন্টু x এর মান কত পাইছি আমরা 3 প্লাস 4 ইন্টু y মান কত পাইছি 1, 3 5 15, 4 1 4, যোগ কত 19, একদম মিলে গেছে না, তার মানে অঙ্কটা হয়েছে, তার মানে কি অঙ্কটা হয়েছে, মনে করে দাও।